আপনি কি ওমরা হজ বা বিদেশে গমনের জন্য বিমানের টিকিট কাটছেন? অনলাইনে চেক করে দেখলেন যে আপনার টিকিট কনফার্ম। আপনি নিশ্চিন্তে এজেন্সিকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিলেন, কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার সেই কনফার্ম টিকিটটি আর নেই, বাতিল হয়ে গেছে। ঠিক এই নতুন কৌশলে এক শ্রেণীর প্রতারক চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে এই টিকিট জালিয়াতি সংক্রান্ত একটি ভয়াবহ প্রতারণার চিত্র এবং এ ধরনের ভয়াবহ প্রতারকদের হাত থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন বা কি ধরনের আইনগত প্রতিকার আপনারা পেতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আগে প্রতারকরা ভুয়া বা এডিট করা টিকিট প্রদান করত, কিন্তু এখনকার প্রতারকরা অনেক বেশি চালাক ও চতুর। তারা কি করে জানেন? প্রথমে তারা আপনাদের নামে অরিজিনাল টিকিট বুকিং দেয়। আপনি যখন পিএনআর নাম্বার দিয়ে অনলাইনে সার্চ দিবেন, তখন বিমান এয়ারলাইন্সের ওয়েবসাইটে আপনার টিকিটটি কনফার্ম অবস্থায় দেখাবে। এই বিশ্বাসে আপনি তাদেরকে টাকা পরিশোধ করে দিবেন। টাকা পাওয়ার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই এজেন্ট পোর্টালের মাধ্যমে তারা আপনাদের কনফার্ম টিকিটটি ভয়েড করে দেয় বা বাতিল করে দেয়, এবং এই বাতিলের মাধ্যমে তারা টাকাটি এয়ারলাইন্সের কাছ থেকে রিফান্ড নিয়ে নেয়। ব্যাস, এই প্রক্রিয়ায় আপনার টাকা তাদের পকেটে এবং আপনার টিকিট বাতিল বা ভয়েড। যদি আপনি এ ধরনের প্রতারণার শিকার হন, তবে অবশ্যই আপনি ভেঙে পড়বেন না। আইন আপনার পক্ষে আছে। টাকা পাঠানোর স্লিপ, আপনার হোয়াটসঅ্যাপে যে চ্যাটিং হিস্ট্রি রয়েছে সেই চ্যাটিংয়ের স্ক্রিনশট, অথবা আপনি তাদেরকে যেভাবে টাকা প্রদান করেছেন সেগুলোর স্ক্রিনশট বা ব্যাংক স্টেটমেন্ট, এছাড়াও অনলাইনে টিকিট কনফার্ম হলে সেই সকল কনফার্ম টিকিটের প্রিন্ট কপি, এরপর এয়ারলাইন্স কর্তৃক এজেন্টের রিকোয়েস্টের কারণে টিকিট বাতিল হয়েছে মর্মে প্রতিবেদন ইত্যাদি, আপনার যে সকল সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে সেগুলো আপনার সংগ্রহে রাখুন। আপনি এ ধরনের প্রতারণার শিকার হলে আপনার এই সকল প্রমাণাদি নিয়ে দ্রুত নিকটতম থানায় অভিযোগ দায়ের করুন। থানা যদি কোনো কারণে আপনার মামলা আমলে গ্রহণ না করে, সেক্ষেত্রে আপনি আপনার নিজ জেলার যে কোনো একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে বিজ্ঞ আদালতে সিআর মামলা দায়ের করতে পারেন এই সকল প্রতারকদের বিরুদ্ধে। মূলত এই ধরনের প্রতারণায় দণ্ডবিধি আইনের 406 ও 420 ধারায় মামলা দায়ের হয়ে থাকে। তো এই ধরনের প্রতারণা থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন? প্রতারণার পরে মামলা দায়ের করার চেয়ে প্রতারণা হওয়ার পূর্বেই প্রতারণা ঠেকানো উত্তম। কোনো ট্রাভেল এজেন্সিকে টাকা প্রদানের পূর্বে আপনারা যে বিষয়গুলো চেক করবেন: প্রথমত, অফিস ভেরিফিকেশন। শুধুমাত্র ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপের মেসেজের উপর বিশ্বাস করে আপনারা কোনো ট্রাভেল এজেন্সিকে টাকা প্রদান করবেন না। তাদের ফিজিক্যাল অফিস ভিজিট করুন এবং প্রয়োজনে তাদের ট্রেড লাইসেন্স যাচাই করুন। দ্বিতীয়ত হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন। আপনারা ট্রাভেল এজেন্সিকে টাকা প্রদানের ক্ষেত্রে অবশ্যই ব্যাংক ট্রানজ্যাকশনের মাধ্যমে টাকা প্রদান করুন। কখনোই ব্যক্তিগত বিকাশ বা নগদ অ্যাকাউন্টে টাকা প্রদান করে প্রতারিত হবেন না। যে কোনো ধরনের বড় ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ট্রাভেল এজেন্সির নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকা প্রদান করবেন। এরপর টাকা প্রদানের পূর্বে আপনারা যে বিষয়টি যাচাই বাছাই করবেন সেটি হচ্ছে যে ট্রাভেল এজেন্সিতে আপনারা টাকা প্রদান করছেন সেই ট্রাভেল এজেন্সিটি IATA এর মেম্বারশিপভুক্ত কিনা। IATA এর অনুমোদিত না হলে আপনারা যদি টাকা প্রদান করে ফেলেন, সেক্ষেত্রে আপনাদের একটি ঝুঁকি থেকে যায়। তো এই সকল বিষয় যাচাই বাছাই করে আপনারা ট্রাভেল এজেন্সিতে বড় ধরনের ট্রানজ্যাকশন করবেন। মনে রাখবেন যে আইন আপনার সুরক্ষার জন্য, কিন্তু সচেতনতা আপনার দায়িত্ব। আপনার সামান্য অসতর্কতা আপনার সারা জীবনের সঞ্চয়কে মুহূর্তেই নিঃশেষ করে দিতে পারে। এই ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিত জনদেরকে সচেতন করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।